প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর সৃজনশীলের 2 নং প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। ঔষধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ্য করে মা ওষুধের বোতল ঝাঁকিয়ে নেন, কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাঁকান না। প্রথম প্রশ্ন, অসমসত্ব মিশ্রণ কি? দ্বিতীয় প্রশ্ন, দ্রবণীয়তা বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, ওষুধের বোতল আদিলের মা কেন ঝাঁকিয়ে নেন ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, মিশ্রণ দুটি কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তা চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অসমসত্ব মিশ্রণ কি? যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি উপাদান আরেকটি থেকে সহজে আলাদা করা যায় তাদেরকে অসমসত্ব মিশ্রণ বলে। দ্বিতীয় প্রশ্ন হলো, দ্রবণীয়তা বলতে কি বোঝায়? দ্রবণীয়তা হলো কোনো পদার্থের দ্রবণে পরিণত হওয়ার ক্ষমতা, অর্থাৎ একটি যৌগ অন্য একটি যৌগে দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে দ্রবণীয়তা বলে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রবীভূত অবস্থায় করতে হয় তাই ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রবণীয়তা। পদার্থের দ্রবণীয়তা তার দ্রাবকের ধারণ, তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে। তৃতীয় প্রশ্ন ছিল, ঔষধের বোতল আদিলের মা কেন ঝাঁকিয়ে নেন ব্যাখ্যা করো। উদ্দীপকে আদিলের মা ওষুধের বোতল ঝাঁকিয়ে নেওয়ার কারণ হলো ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে মেশানো। সাসপেনশন হলো একটি মিশ্রণ যেখানে কঠিন কণা একটি তরলের মধ্যে ছড়িয়ে থাকে কিন্তু সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। এই কণাগুলো ধীরে ধীরে থিতিয়ে পড়তে পারে যদি মিশ্রণটি স্থির অবস্থায় রাখা যায়। যেমন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। উদ্দীপকের ওষুধটি ছিল একটি সাসপেনশন, তাই বোতল রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে মেশানোর জন্যই আদিলের মা ওষুধের বোতল ঝাঁকিয়ে নেন। সর্বশেষ প্রশ্ন ছিল, মিশ্রণ দুটি কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উদ্দীপকে উল্লিখিত দুটি মিশ্রণ হলো ঔষধ ও দুধ। ঔষধ ও দুধ মিশ্রণ দুটি একই নয়। ঔষধ হলো সাসপেনশন কিন্তু দুধ হলো কলওয়েট, তাই মিশ্রণ দুটি এক নয়। যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদেরকে সাসপেনশন বলে। বোতল রেখে দিলে অনেকক্ষণ পর ঔষধের উপাদানগুলো আলাদা হয়ে বোতলের তলানিতে জমা পড়ে। সাসপেনশনের কণাগুলো আকার 1 মাইক্রোমিটার বা তার চেয়ে বেশি হয়, তাই কণাগুলো দ্রুত তলানি না পড়লেও অনেকক্ষণ পরে তা তলানিতে পড়ে। অপরদিকে কলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কণা বস্তুকণা অপর একটি বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলওয়েড, যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় না হয়ে ছড়িয়ে থাকে। এর কখনোই চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে আর কখনোই চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ
কম, তাই এটিকে ডিসপারেট ফেটস বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। সুতরাং বলা যায় দুধ ও ঔষধ মিশ্রণ দুইটি কখনোই এক নয়। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে 8ম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।